বাবা একটু আগে রাস্তায় আমি 1 কোটি টাকা পাইছিলাম, পরে আবার ফালাই দিছি। আরে আজব তো, তুই কি আবুল নাকি? এতগুলো টাকা ফালাই দিছস কেন? বাবা তুমি তো বলছো রাস্তা থেকে 1 টাকা নিয়ে পকেটে বললে 2 টাকা পকেট থেকে যায়, তাই ফালাই দিছি। আর আমি যদি 1 কোটি টাকা নিয়ে পকেটে ভরতাম তাহলে 2 কোটি টাকা কে দিত? তুমি দিত নাকি? তুমি? আরে আবুল, আমাদের কাছে কি 2 কোটি টাকা আছে নাকি যে আমরা 2 কোটি টাকা দিব? আসলেই তো, এটা তো দেখাতে তাহলে ভুল করে ফেলছি। মাই মিস্টেক ড্যাডি। বল্টু শোনো, তুমি যদি এবারের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো তাহলে তোমাকে আমি 1000 টাকা দিব। ও তাই নাকি? তাহলে তো এবারের পরীক্ষা আমাকে অনেক ভালো রেজাল্ট করতে হবে। বাহ বল্টু, গত 6 মাসের টাকা পেয়ে তো দেখা যায় তুমি প্লাসের উপরে প্লাস পাচ্ছ। হ্যাঁ বাবা, আমি গত 6 মাসে যতটা এ প্লাস পেয়েছি তুমি কিন্তু ততটাই টাকা দিয়েছো। তাই এখন থেকে তুমি এ প্লাস এর চিন্তা করা ভুলে যাও, আর আমিও টাকার চিন্তা করে ভুলে যাই, কারণ আমার কাছে এখনো অনেক টাকা। আমার আজকে ভাবতেই খারাপ লাগে, আমার ছেলে আজকে ইঞ্জিনিয়ার না হয়ে একটা রিক্সা চালক হয়ে গিয়েছে। বাবা আমি রিক্সা চালক না তো, আমি তো ভ্যান চালাই। তো বাবা, ভ্যান চালিয়ে কত টাকা ইনকাম করবে তুমি? বাবা ইনকাম করাটা আমার মূল উদ্দেশ্য না, আমার মূল উদ্দেশ্য হচ্ছে কৈতরীকে বিয়ে করা, কারণ সে বলেছে প্লিজ তুমি তাড়াতাড়ি কিছু করো, না হইলে আমার জীবন থেকে সরো। তাই বাবা আমি চিন্তা করে দেখলাম ভ্যানওয়ালা ছাড়া আর কোনো পথই নেই আমার কাছে। বল্টু বাবা আমার, যাও তো আমাদের বাসায় কিছু মেহমান এসেছে, যাও তাদের জন্য 1 লিটার 7 আপ এবং কিছু বিস্কুট নিয়ে আসো। আচ্ছা বাবা, মেহমানদের সাথে কি আমার বয়সের কোনো মেয়ে এসেছে? হ্যাঁ আসছে তো। তাহলে আলাদা করে আমাকে 20টা টাকা দাও তো। 20 টাকা নিয়ে তুমি কি করবা? তাকে আড়ালে নিয়ে গিয়ে বলবো এই যে নাও তোমার জন্য কিছু চকলেট এনেছি, আর শোনো আই লাভ ইউ। কি ব্যাপার নানা, আজকাল সকাল সন্ধ্যা দেখে আয়নার সামনে দাঁড়িয়ে থাকো? কি আর করব বল, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনকি ডাক্তাররাও বলে যে বুড়ো হয়েছেন, এখন একটু শরীরের দিকে নজর দেন। তাই সারাদিন ধরে শরীরের দিকে নজর দিচ্ছি আর কি। আচ্ছা তুই তো সারাদিন মোবাইলেই কথা বলিস, তাহলে লেখাপড়া করিস কখন? যখন বুঝতে পারি বাবা মা পড়ার ঘরের দিকে আসতেছে। এতদিন তো তোরে কেউ বিয়েই করতে চায়নি, আর এতদিন পর একটা বিয়ে ঠিক হলো সেটাও ভেঙে দিলি। কারণ তার কোনো বয়ফ্রেন্ডই নাই। এটা কোনো যুক্তি হলো? আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার বয়ফ্রেন্ড নাই কেন, সে বললো কাউকে পছন্দই হয় নাই। আর যে মেয়ের 22 বছরে কোনো ছেলে পছন্দ হয় না, সে হঠাৎ করে আমার মতো বান্দর পোলারে কেমনে পছন্দ করলো? এর পেছনে নিশ্চয় কোনো উদ্দেশ্য আছে। শোন নাতি, কখনো কারো মন ভাঙবি না, কারণ মানুষের মন একটাই থাকে। তাইলে হার ভাঙমু, হার তো 206টা থাকে। না না, আমার একটা রিক্সা কিনা দাও। সবকিছু বাদ দিয়ে রিক্সা চালাবি কেন? কারণ আমার গার্লফ্রেন্ড পরীক্ষায় ফেল করছে, সেই জন্যে। তাতে তোর কি, তুই তো পাস করেছিস। আরে ওর বাপে বলছে পরীক্ষায় ফেল করলে নাকি রিক্সাওয়ালার সাথে বিয়ে দিব। আচ্ছা তোর গার্লফ্রেন্ড কেমন আছে? সে তো এখন আর আমার গার্লফ্রেন্ড না। তোরে আমি আগেই বলছিলাম যে মাইয়াটা 2 নাম্বার, ওর সাথে প্রেম করিস না, দেখবি কোনো এক সময় ধোকা দিয়ে চলে গেছে। আরে দূর, সে তো এখন তোমার নাত বউ, একটু আগে গিয়ে আমরা বিয়ে করলাম। আচ্ছা আম দিয়ে একটা বাক্য বলতো। আমি আম খাই। আচ্ছা এখন চিনি দিয়ে একটা বাক্য বল। আমি সকাল 6টায় চা খাই। কই, এখানে তো চিনি নেই। চিনি তো চায়ের ভিতরেই ছিল, তুমি খাও নাই? না না, আমি একটা বই লেখছি, বইটার নাম হইতেছে হাউ টু চেঞ্জ ইউর লাইফ। এখন কিভাবে পাবলিশ করলে বইটা বেশি বিক্রি হবে? আচ্ছা তাহলে বইটির নাম পরিবর্তন করে লিখবি হাউ টু চেঞ্জ ইউর ওয়াইফ, পরবর্তীতে জানিয়ে দিবি যে টাইপিং মিস্টেক হয়েছে। আচ্ছা নাতি বলতো, পৃথিবীতে মোট কয়টা দেশ আছে? মাত্র একটা দেশ। গাধা কোথাকার, এই প্রশ্নের উত্তর দিতেই ভুল হয়। আমি তো ঠিকই বলছি, দেশ তো মাত্র একটা, আর বাকিগুলো হলো বিদেশ। শোন নাতি, সব সময় মনে রাখবি শিক্ষাই সফলতার চাবিকাঠি। না না, এটা অনেক পুরাতন ডায়লগ, এখন আর এইসব ডায়লগের কোনো বেলই নাই। কিভাবে? এখন অশিক্ষিত লোকগুলাই ধনী আর ক্ষমতাবান হয়, আর শিক্ষিত লোকগুলো হয় বেকার এবং দরিদ্র। কি ব্যাপার ডাক্তার সাহেব, আপনার মলম তো কোনো কাজই করতেছে না। মলম কোথায় লাগিয়েছেন? জাম গাছে। জাম গাছে কেন? আপনিই তো বলছেন যে জায়গায় ব্যথা পাইছে ওই জায়গায় মলম লাগাইতে। ডাক্তার সাহেব, গতকালকে হা করে ঘুমাইতে যায় আমার মুখের ভিতর একটা ইঁদুর ঢুকে গেছে। আজ হা করে মুখের ভিতর একটা বিড়াল ঢুকিয়ে দিন, ইঁদুরটাকে ধরে আনার জন্য। একটা সুখবর আছে, তাড়াতাড়ি যান মিষ্টি আনেন, আপনি বাবা হচ্ছেন। ডাক্তার সাহেব, আমি যে বাবা হইতেছি এটা যেন আমার স্ত্রী না জানে। কেন? কারণ আমি তাকে সারপ্রাইজ দিতে চাই। ডাক্তার সাহেব, আমার মেয়ের খুব জ্বর, এমন একটা ওষুধ দেন যাতে জানি আর কোনোদিন জ্বর না হয়। আচ্ছা ঠিক আছে, আর এমন ওষুধ দিব আর জীবনে জ্বর আসবো না।
হ্যাঁ ডাক্তার সাহেব কি ওষুধ দিলেন? আমার মাইয়াটা তো মরে গেল। মইরা গেছে তো কি হয়েছে, আর তো জীবনে জ্বর আসবো না। আপনার কি হয়েছে? আমার অসুখ হয়েছে। কি অসুখ হয়েছে খুলে বলেন। হ্যাঁ ডাক্তার সাহেব আমার ইয়েস ওয়াটার হয়েছে। মানে বুঝলাম না তো। আপনি আবার কেমন ডাক্তার, ইংলিশ বুঝেন না? মানে কি? মানে হলো ইয়েস মানে হ্যাঁ, আর ওয়াটার মানে হচ্ছে পানি। এক কথায় ইয়েস ওয়াটার মানে হাঁপানি। এক্সরেতে দেখলাম আপনার পেটে অনেকগুলো চামচ, কেন বলুন তো? আপনিই তো বলছেন প্রত্যেকদিন 2 চামচ করে খাইতে। ডাক্তার সাহেব ভুলে আমি একটা কলম গিলে ফেলছি। এখন তাড়াতাড়ি কিছু কাগজ গিলে ফেলুন তো। কেন ডাক্তার সাহেব? তাইলে পেটের ভিতর থেকে একবার গল্প উপন্যাস বের হয়ে আসবে। ডাক্তার সাহেব আমার পেটের মধ্যে কি হয়েছে? আরে ভাই আপনার পেটে তো গ্যাস জমেছে। আসতে বলুন, গ্যাস নিয়ে সারা দেশে যে টানাটানি, কেউ যদি জানতে পারে তাহলে তো আমার 12টা বাজাই দিব। ডাক্তার সাহেব আমি ঘোড়ার মতো কাজ করি, গরুর মতো খাই, আর কুকুরের মতো ক্লান্ত হয়ে পড়ি। এখন কি করব? আমি কিভাবে বলবো, আমি তো আর পশুর ডাক্তার না। ডাক্তার সাহেব আমার ভীষণ পেট ব্যথা। আপনার পায়খানা কেমন? গরিব মানুষ তার পায়খানার কেমন হবো? 3 পাশে বাঁশের বেড়ার, সামনে একটা সিরে সালার পর্দা। আচ্ছা তুই এই জেলখানায় কত বছর ধরে আছিস? 10 বছর ধরে আছি। বললে আপনি বিশ্বাস করবেন না। আমি একদিন বিল গেটসের মতো জীবন যাপন করছি। আচ্ছা তারপর? তারপর বিল গেটস একদিন থানায় এসে অভিযোগ করলো যে তার ক্রেডিট কার্ড হারায় গেছে। বল্টু, আগামীকাল তোর ফাঁসি হবে। তোর শেষ ইচ্ছা কি বল? আপনি কি শিওর যে আমার শেষ ইচ্ছা পূরণ করবেন? হ্যাঁ করব। আচ্ছা তাহলে ফাঁসির সময় আমার মাথাটা নিচের দিকে আর পাটা উপর দিকে দিবেন। এবারের মতো তোকে বেকসুর খালাস করিয়ে দিলাম, কিন্তু এখন থেকে খারাপ লোকদের থেকে দূরে থাকবি। অবশ্যই স্যার, আমি সব সময় আপনার থেকে দূরে থাকবো। স্যার আমাকে ফাঁসানো হয়েছে, আমি চুরি করি নাই। আচ্ছা তাহলে বাড়ির মালিক যে বললো তোকে সহ মোট 5 জনকে চুরি করতে দেখেছে? স্যার সে তো মিথ্যা কথা বলছে, আমরা তো মাত্র 3 জন ছিলাম। আচ্ছা তোর অপরাধ কি? আমার অপরাধ হইতেছে আমি ঈদের কেনাকাটাটা একটু আগে ভাগে সারতে চাইছিলাম। কতখানি আগে? দোকানগুলো খোলার আগে। আচ্ছা তুই কি সেই অভিযুক্ত ব্যক্তি? না স্যার, আমি সেই লোক যে মুরগিগুলা চুরি করছে। আচ্ছা তুই নকল টাকা বানিয়েছিস কেন? স্যার আসল টাকা বানানো শিখতে পারি নাই সেই জন্যে। আচ্ছা তুই হোটেলের ক্যাশ থেকে ডাকাতি করলি কেন? স্যার আমি খুবই ক্ষুধার্ত ছিলাম সেই জন্যে। তাহলে তো খাবার চুরি করে খেলেই হতো। খাবার খেয়ে টাকা না দেওয়াটা আমার জন্য বেশি অপমানজনক স্যার। আচ্ছা তোর বয়স কত? আমার বয়স 7 বছর। মাত্র এইটুকু বয়সে চুরি করা শুরু করেছিস? স্যার তাইলে আপনি বলে দেন যে কবে থেকে শুরু করব। 20 টাকা পকেট মারার জন্য তোকে 100 টাকা জরিমানা করা হলো। স্যার এখন তো আমার কাছে মাত্র 20 টাকা আছে, তাইলে আমারে কিছুক্ষণ সময় দেন, আমি পকেট মারাই না আপনাকে 100 টাকা দিচ্ছি। একটা প্লেনে 50টা ইট আছে, তো এখান থেকে একটা ইট ফেলে দিলে কয়টা থাকে? এটা তো খুবই সহজ, 49টা। আচ্ছা দ্বিতীয় প্রশ্ন, একটা ফ্রিজে হাতি রাখার 3টা স্টেপ কি কি? প্রথমে ফ্রিজটা খুলবো, তারপর হাতিটা ঢোকাবো, এরপর ফ্রিজের দরজাটা বন্ধ করে দেব। তৃতীয় প্রশ্ন, ওই ফ্রিজের মধ্যে আরেকটা হরিণ রাখার 4টা স্টেপ কি কি? প্রথমে ফ্রিজটা খুলবো, তারপর হাতিটা বের করব, তারপর হরিণটা ঢোকাবো, এরপর ফ্রিজের দরজাটা বন্ধ করে দেব। চতুর্থ প্রশ্ন, আজকে বনের রাজা সিংহের জন্মদিন, সবাই এসেছে কিন্তু একজন আসেনি, তো এখন আপনাকে বলতে হবে যে কে আসেনি এবং কেন আসেনি। হরিণ আসেনি, কারণ সে তো ফ্রিজের মধ্যে। পঞ্চম প্রশ্ন, একটা লোক একটা কুমির ভর্তি খাল সাঁতরে পার হলো, কিন্তু তার কোনো ক্ষতিই হলো না, সেটা কিভাবে সম্ভব? কারণ খালের মধ্যে যতগুলা কুমির ছিল সবগুলা সিংহের জন্মদিনে চলে গেছে। এবার শেষ প্রশ্ন, তারপরে ওই লোকটি মারা গেলেন, এখন আপনাকে বলতে হবে ওই লোকটি কিভাবে মারা গেলেন। তাইলে মনে হয় উনি খালের পানিতে ডুবে মারা গেছে। না, আপনার উত্তর ভুল হয়েছে। প্লেন থেকে 50টা ইটের মধ্যে যে একটা ইট পড়েছিল সেটা তার মাথায় পড়েছিল, সেজন্য উনি মারা গেছেন। আপনি এখন আসতে পারেন। আর আসতে পারি? আসবেন কি, এসেই তো পড়েছেন। তো আপনার নাম কি? আমার নাম হচ্ছে মধু ঢালি। এটা কোনো নাম হলো? এখানে আসার সময় বাহিরে লেখা দেখলাম আপনার নাম শিশিপাতি, তো আপনি শিশি পাতলে আমি মধু ঢালতে পারবো না কেন? আচ্ছা আপনি তো যে কোনো মানুষের চরিত্র অভিনয় করে ফুটিয়ে তুলতে পারেন, তাই না? হ্যাঁ পারি, শুধু নিজের চরিত্রটাই ফুটিয়ে তুলতে ব্যর্থ হয়েছি। আচ্ছা আপনার ওজন কত? চশমা সহ আমার ওজন 60 কেজি 100 গ্রাম। ও আচ্ছা,
তো চশমা সহ ওজন বলার কি প্রয়োজন? কারণ চশমা ছাড়া আমি আমার ওজনের স্কেলটা দেখতে পারি না। আচ্ছা, আপনার বয়স কত? 30 বছর। আর আপনি এর আগে চাকরি করেছেন কত বছর? 35 বছর। কি বলছেন? এটা কিভাবে সম্ভব? ওভার টাইম করছি স্যার। আচ্ছা ধরুন আপনি রেল লাইনের কাছে বসে আছেন, হঠাৎ আপনি দেখলেন রেল লাইনের কোনো এক জায়গায় ভাঙা। ঠিক এই সময় একটা দ্রুতগামী ট্রেনও আসছে। এখন তো ট্রেনটা থামানো দরকার, তো এর জন্য আপনি কি করবেন? তখন আমি লাল নিশান উড়াবো। যদি রাতের বেলা হয়? তাহলে লাল আলো দেখাবো। আর যদি আপনার কাছে লাল আলো না থাকে তাহলে কি করবেন? তাহলে আমি আমার বোনকে ডাকবো। কেন, আপনার বোন এসে কি করবে? কিছুই করবে না, ওর অনেক দিনের শখ একটা ট্রেন অ্যাক্সিডেন্ট দেখবো। আচ্ছা, আপনি এখানে আসার আগে সারাদিন কি করেছেন? স্যার, কিবোর্ডের অক্ষরগুলা দেখলাম উল্টাপাল্টা করে সাজানো, সেই জন্য অক্ষরগুলার প্রত্যেকটা বাটন খুলে আবার ঠিকভাবে সিরিয়াল মতো লাগাইলাম। আচ্ছা কল্পনা করুন আপনি একটি 20 তলা বিল্ডিং এর 15 তলায় আছেন। এমন সময় ওই বিল্ডিং এ আগুন লেগে গেল, সবাই ছুটাছুটি করছে। ঠিক এই সময় আপনি কি করবেন? কি আর করব, তখন আমি কল্পনা করা বন্ধ করে দেব। আচ্ছা বলুন তো, সাইক্লোন কি? এটা সঠিক বলতে পারলাম না, কিন্তু আইডিয়া করতে পারবো। আচ্ছা তাহলে আইডিয়া করেই বলুন। আমার মনে হয় সাইক্লোন হচ্ছে এমন এক ধরনের লোন যেটা সাইকেল কেনার জন্য দেওয়া হয়। স্যার, আপনাকে অনেক সুন্দর লাগতেছে, একদম ঠিক রকির মতো। রকি? সে আবার কে? ওই তো আমাদের এলাকায় জুতা সেলাই করে। আচ্ছা, আপনার সিভিতে 2 বছরের গ্যাপ দেখা যাচ্ছে, এর কারণ কি? কারণ আমি এই 2 বছর জেলে ছিলাম। কেন জেলে ছিলেন কেন? একটা খুন করছিলাম। কেন? কারণ সে আমার পুরো 1 ঘন্টা ইন্টারভিউ নেওয়ার পর বলছিল যে আপনাকে চাকরি দেওয়া যাবে না। ও আচ্ছা, আপনাকে অভিনন্দন।